আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এত প্রচণ্ড গরমে আসলে কে কেমন আছেন সেটা তো যারা এই গরম ভোগ করতেছেন তারাই জানেন। আসলে ঈদের দিন থেকে যে শুরু হয়েছে গরম, প্রচণ্ড তাপ। এত তাপে মানে আমাদেরই অবস্থা খুব কাহিল। আর তো গাছের তো কথা বলাই যায় না। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে প্রচণ্ড তাপে আমাদের গাছগুলো আমরা কিভাবে বাঁচাবো, মালচিং কেন জরুরি। তো ছোট্ট একটা ভিডিওতে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে ঘাসগুলি দেখেন কত সুন্দর। মানে এটার কোনো পানিরও তেমন প্রয়োজন হয় না, তেমন কোনো কিছুরও প্রয়োজন হয় না। রোদ পেলে মনে হয় যে আরো খুব সুন্দর হয়। তো আসলে গাছ যত্ন করলে সবই সুন্দর, সেটা হোক ঘাস বা গাছ যাই হোক। তো যেহেতু আমি আমার নিজের হাতে যে বাগানটা তৈরি করছি সেটা নিয়ে আপনাদের সাথে থাকতে পারতেছি না। তো এখন আমি বর্তমানে যেখানে আছি তো সেখানেও আমার কিছু গাছ আছে। তো সেই গাছগুলি আজকে আপনাদেরকে দেখাবো। আর একটু এত তাপমাত্রায় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এত তাপমাত্রার ভিতরে আপনারা গাছে অ্যা অবশ্যই মালচিং করবেন। মালচিং মানে অ্যাম খড়কুটো দিয়ে দেখা যায় কি, খড়কুটো বলতে যদি আপনাদের এখানে গাছের যে আগাছাগুলি আপনারা কাটেন বা গাছের যে পাতাগুলি বের হয়, সেই পাতাগুলি টবের উপরে সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খুব সুন্দর একটা মালচিং হয়। মালচিং বলতে বোঝায় টবের গোড়ার মাটিটা সরাসরি সূর্য থেকে যাতে রক্ষা পায়, সূর্যের আলো থেকে যাতে রক্ষা পায়। সেটার টবের মাটির উপরে যাতে একটা প্রলেপ দিয়ে কিছু দিয়ে রাখা যায়, সেটাকেই মালচিং বলে। তো যেমন ধরুন এই যে শাকগুলি, এটা কিন্তু একটা ডাঁটার শাক। এই শাকগুলি যেমন দেখেন সরাসরি কিন্তু সূর্যের আলোটা কিন্তু গাছের গোড়ায় পড়তেছে না, গাছের এই যে ডাঁটা শাকের উপরে কিন্তু পড়তেছে। তো এটা কিন্তু একটা মালচিং এর কাজ করে। তো আপনারা আপনাদের যে বড় বড় টবগুলি আছে, তো সেটার মধ্যে আপনারা এরকম কলমি শাক বা এরকম ডাঁটার শাক বা এরকম ছোট ছোট যে শাকগুলি আছে যেগুলো খুব সহজেই ফলন হয় বা আমরা এগুলো উঠিয়ে ফেলতে পারি, তো সেই ধরনের কিছু গাছ আপনারা বড় বড় টবের গোড়ায় এভাবে লাগিয়ে রাখবেন। বা ফলের ক্রেটের মধ্যে আপনারা লাগিয়ে রাখতে পারেন অন্যান্য সবজি গাছের গোড়ায়। তো সেটা কিন্তু খুব সুন্দর একটা মালচিং Connected. এর কাজ করে। আর যদি কারো ধান গাছের যে খড় থাকে, আমাদের এখানে তো আমরা খ্যার বলি, তো অনেক জায়গায় খড় বলে, অনেক জায়গায় নাড়া বলে। তো যেখানে আছে যদি এরকম এগুলোর সুবিধা থাকে আপনাদের আনার মতো, গাছের গোড়ায় পাতলা করে সুন্দর করে দিয়ে দিবেন। তাতে করে হবে কি, রৌদ্রের যে আলোটা সরাসরি গাছের গোড়ায় পড়বে না, সেই লতাপাতাগুলির উপরে পড়বে। তাতে করে দেখা যায় কি, গাছগুলি টবের মাটিগুলি আপনাদের একটু রোদ থেকে একটু দূরে থাকবে। আসলে রোদ থেকে দূরে থাকলে দেখা যায় কি, টবের গোড়ার যেই পানিটা আছে, পানিটা কিন্তু শুষে নিয়েছে। যেমন দেখেন এই যে এখানে কিন্তু মালচিং করা নাই। তো এটার মধ্যে যেহেতু কোনো মালচিং করা নাই, দেখেন গাছের গোড়াগুলি মাটিগুলি কত পরিমাণে শুকিয়ে গেছে। আর প্রচণ্ড এত রোদের তাপ, আসলে আপনার যতই পানি দেন তারপরেও কিন্তু গাছগুলো একবারে নেতিয়ে যায়। গাছের চেহারা খুবই খারাপ হয়ে যায়। তো যারা উপর দিয়ে শেড দিতে চান বাগানে, শেড দিতে পারেন। পাতলা করে নেট বা অন্যান্য কিছু দিয়ে বাগানটা ঘুরে দিতে পারেন, একটা শেড দিয়ে, যাতে করে সরাসরি সূর্যের আলোটা গাছে না পড়ে। তবে আমার মতে খোলা রাখাই ভালো। যেহেতু ছাদ একটু মুক্ত, আকাশ মুক্ত, বাতাস যদি না আসে, সরাসরি যদি আপনার আকাশটাকে দেখা না যায়, তাহলে আসলে ভালো লাগে না। যদি সরাসরি আকাশটাকে দেখা যায় ছাদ থেকে, তাহলে কিন্তু অনেকটা নিঃশ্বাস নিতে ভালো লাগে। তো আপনারা একটু মালচিং করে দিবেন। মালচিংটা করে দিয়ে আর দুবেলা করে গাছে পানি দিবেন। এই প্রচণ্ড গরমে আমাদের এতটুকুই করণীয়। এছাড়া আসলে তেমন কিছু করণীয় নাই। তো এটা করলে হয়তোবা অনেকটা আপনাদের গাছগুলা প্রচণ্ড রোদ থেকে কিন্তু রক্ষা পাবে। আর এই যে এই ধরনের গাছগুলি খুবই শক্ত গাছ, জবা গাছ। কারণ জবা গাছ হচ্ছে গরমের গাছ। প্রচণ্ড রোদেও যদি আপনি ঠিকমতো গাছে খাবার আর ঠিকমতো পানি দেন, গাছ কিন্তু খুব সুন্দর থাকে। তো যাই হোক, গাছে অবশ্যই আপনারা যাদের সম্ভব তারা মালচিং করে দিবেন। মালচিং করে দিলে দেখা যায় যে আপনাদের গাছগুলি খুব সুন্দর থাকবে। অনেকটাই রৌদ্রের হাত থেকে আপনাদের গাছগুলি বাঁচাতে পারবেন। আর যদি মালচিং করে না দেন, সরাসরি যেমনটা দেখালাম, সরাসরি রৌদ্রের আলো পড়লে গোড়াটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর শিকড়ও তেমন একটা শক্ত মাটিতে মেলতে পারবে না। আর শিকড় যদি মেলতে না পারে, তাহলে দেখা যায় গাছের গ্রোথ কমে যাবে, ফলন কমে যাবে, সবই কমে যাবে। তো এই কাজগুলো মোটামুটি করে দিলে এই প্রচণ্ড গরমে একটু হলেও আমাদের গাছগুলিকে আমরা বাঁচাতে পারবো। তো
তো এই কাজগুলো একটু করে দিবেন, যাদের সম্ভব তারা করে দিবেন। করে দিলে দেখবেন কিছুটা হলেও আপনারা আপনাদের গাছগুলি বাঁচাতে পারবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।